এই মাসটা কিন্তু মল মাস চলছে। জোরে বলুন হ্যাঁ না না, জোরে বলুন হ্যাঁ না না। আচ্ছা, কিছু মনে করবেন না। মল মাসে আমাদের একটা নিয়ম আছে। বলুন, মল মাসে সবার মধ্যে একটা ভেতর ধারণা ঢুকে আছে যে মল মাস মানে কোনো শুভ কাজ করা যাবে না। শুনে নিন মায়েরা, এই হিরণ্যকশিপু ভক্ত প্রহ্লাদের বাবা, সে ভগবানকে শর্ত দিয়েছিল আমাকে দিনে মারতে পারবে না, আমাকে রাতে মারতে পারবে না। বাবা জানেন, মাথা আছে, দিনে মারতে পারবে না, রাতে মারতে পারবে না, আমাকে দরজার বাইরেও মারতে পারবে না, আমাকে ঘরের ভেতরে মারতে পারবে না। সবাই লক্ষ্য করুন, আমাকে মাটিতেও মারতে পারবে না, আমাকে আকাশেও মারতে পারবে না। একটা শর্ত করেছিল, এই 12 মাসের মধ্যে কোনো মাসে আমাকে মারতে পারবে না। তখন ভগবান একটা অধিক মাস সৃষ্টি করলেন, এর নাম হলো মল মাস। এই মল মাসটা আরেক নাম হচ্ছে পুরুষোত্তম মাস। এই মাসটা আরেকটা নাম হচ্ছে অধিক মাস। দেখবেন 3 বছর পর পর কিন্তু মল মাস হয়। প্রতি বছরে 10 দিন করে তিথি অনুযায়ী ক্ষয় হয়, 3 বছরে 3 10 30 দিন, ওটা 3 বছর পরে একবার করে মল মাস হয়। এখন মল মাসে কিন্তু গৃহ নির্মাণ হবে না, মল মাসে কিন্তু গৃহ প্রবেশ হবে না, মল মাসে কিন্তু মেয়ে বা ছেলের বিয়ে হবে না, মল মাসে কিন্তু অন্নপ্রাশন হবে না, মল মাসে কেউ মারা গেলে শাস্ত্র অনুযায়ী সেই মাসে শ্রাদ্ধ করা যায় না। যদিও অনেকে করে দেয়, পরের মাসে করা উচিত, সেই মাসে কিন্তু শ্রাদ্ধ কাজ নয়। এবার মল মাস যখন এত অভিশাপ পেয়েছে দেবতার কাছে, সমস্ত শুভ কাজ করা যাবে না, মল মাস তখন ভগবানের কাছে কেঁদে কেঁদে বলল, প্রভু আমাকে তুমি সৃষ্টি করেছো, আমার এত অপরাধ কেন, আমার মাসে শুভ কাজ করা যাবে না? তখন ভগবান বললেন, তোমার নাম দিলাম আজ থেকে পুরুষোত্তম মাস। তার মানে কি, এই মাসে শুভ কাজ যা করুক আর না করুক, এই মাসে কেউ যদি কৃষ্ণ নাম করায় আর কৃষ্ণ নাম করে আর কৃষ্ণ নাম শোনে, তবে তার 10 ডবল ফল লাভ। নিতাই গৌর হরি বল বলে হবে। তাহলে বুঝতে পেরেছেন তো মল মাসটা কত দাম? কৃষ্ণ ভক্তের জন্য মল মাস খুব দামি, আপনাদের সবার জন্য। এই মাসে যে যত হরিনাম শুনবেন, যে ভগবানের নাম শুনবেন, যে ভাগবত শুনবেন, হরিকথা শুনবেন, কীর্তন শুনবেন, তার কি হবে মায়েরা? সবাই তাকান, তার কিন্তু 10 ডবল ফল লাভ কিন্তু আপনাদের হবে। সবাই তাকান, 10 ডবল ফল, বাচ্চা শব্দ বন্ধ করুন, 10 ডবল ফল কিন্তু আপনাদের লাভ হবে। এবার সবাই লক্ষ্য করুন মায়েরা, এই মাসে তীর্থযাত্রা করতে পারেন। এই মাসটার নাম পুরুষোত্তম মাস কেন? ভগবান বলে, আমার নামে নাম দিলাম, তাই এই মাসটার নাম পুরুষোত্তম মাস। এই মাসটা শুভ কাজ কি? যত হরিনাম শুনবেন, যত কৃষ্ণ কথা শুনবেন। প্রত্যেকটি ছেলে মেয়ে যারা কম বয়সে কীর্তন শুনলে তাদের কাছে নিবেদন রইল, এক পকেটে মোবাইল রাখবে তো এক পকেটে গীতা রাখবে, এক পকেটে মোবাইল থাকবে তো এক পকেটে গীতা রাখবে। গীতা যার কাছে আছে তার বাঁচার কিন্তু পথ আছে। এই জন্য বারবার বলবো, গীতা আপনার রাখবেন। বাচ্চা ছেলে স্কুলে যাচ্ছে, ব্যাগের ভেতরে গীতা ভরে দেবেন। আপনার স্বামী কোথাও বাইরে যাচ্ছে, একটা ব্যাগে গীতা দিয়ে দেবেন, অবশ্যই গীতা দেবেন। এই জন্য বারবার বলবো, কিছু ইচ্ছা করুক পড়তে আর না পড়তে, একটু পড়ো গীতা। আর কিছু ইচ্ছা করুক খেতে না খেতে, একটু খাও তিতা। তিতা যেমন শরীরের জন্য উপকারী, গীতা সেরকম মনের জন্য উপকারী। আচ্ছা মায়েরা, এই দিকে তাকান। আচ্ছা বলুন তো, ওই একজন মহাপুরুষের টাকার মধ্যে একজন মহাপুরুষের ছবি থাকে, কার? বিদ্যাসাগরে? কার থাকে জোরে বলুন তো? টাকার মধ্যে একজন মহাপুরুষ ছবি থাকে, কার? গান্ধীজি। আচ্ছা, গান্ধীজি প্রত্যেকদিন সকালবেলা গীতা পড়তো, নিজেকে গীতাকে মা বলতো, নিজের মাকে মা বলতো। এখানে শাস্ত্র বলেছে, ধৈর্য যার ভগবান তার, ধৈর্য যার ভগবানের আশীর্বাদ তার। আর যার মন খুব চঞ্চল, ধৈর্য নাই, ওর গোবিন্দ কৃপা নাই। মহাভারত যদি পড়েন তাহলে দেখবেন 100 ভাইয়ের দাদা দুর্যোধন খুব চঞ্চল ছিল, উনি গোবিন্দ হারালেন। আর পঞ্চপাণ্ডবের দাদা যুধিষ্ঠির খুব স্থির ব্যক্তি ছিলেন, উনি গোবিন্দ পেলেন। আমি তো আজকে তাকিয়ে তাকিয়ে দেখে নেব দানগ্রামে, যে মায়েরা যে বাবারা খুব স্থির, আমি 100% এখানে দাঁড়িয়ে গ্যারান্টি দিয়ে যাব, কি সেই বাবাদের কৃষ্ণ কৃপা অবশ্যই হবে। কেন বলুন তো? স্থির ব্যক্তির সবসময় লাভ হয়, সে মেয়ে হোক আর ছেলে হোক। আর চঞ্চল মতির মেয়ে হোক, আর দেখবেন যে মেয়েরা খুব চঞ্চল হয়, তরকারিতে 2 বার নুন দিয়ে দেয়, কিংবা সবজি কাটতে গিয়ে আঙুল কেটে ফেলে, এটা হয়, আর বাড়ির লোকের গাল খায়। কিন্তু দেখবেন যে স্থির, সে কিন্তু ভালো কাজ করতে পারে। ওই জন্য আগে মনকে স্থির করতে হয়। সবাই তাকার মায়েরা, মহাপ্রভু যখন এই কথাটা বলেছে 100 জন্ম কৃপা পাবে না, বড় ভাই কাঁদতে শুরু করেছে। আমি আপনাদের বলছি, কাঁদবেন। ছেলের জন্যে কেঁদো না, মেয়ের জন্যে কেঁদো না, কাঁদবে যদি তবে সংসারের জন্যে কাঁদো। ছেলের জন্যে কাঁদবে, মেয়ের জন্যে কাঁদবে, শেষে ছেলে মেয়ে বড় হয়ে বলবে, তুমি আমার জন্যে করেছো কি? আপনি বলবেন, যার জন্যে করি চুরি সে কি না বলে চোর।
তখন আপনার চোখ থেকে জল পড়বে, সেই জলটা চোখের কোণ দিয়ে পড়বে। আর যখন দেখবেন গোবিন্দের নামে কাঁদবেন, তখন চোখের জলটা চোখের কোণ দিয়ে পড়বে না, চোখের মাঝ দিয়ে পড়বে। সে জলটা দেখবেন মুখের মধ্যে প্রবেশ করলে নোনা নোনা ভাব লাগবে না, মিষ্টি মিষ্টি ভাব লাগবে। এই জন্য সংসারের জন্য কেঁদো না, কাঁদবে যদি ভগবানের জন্য কাঁদো। মায়েরা, সংসারে সবাইকে ভালোবাসবেন, আসল ভালোবাসা গোবিন্দকে দেবেন। কেন বলুন তো? সংসারে যতক্ষণ কর্ম করছেন সংসার আপনাকে ভালোবাসছে। আপনি কর্ম করা বন্ধ করুন, শরীরে কঠিন অসুখ হয়ে যাক, বাড়ির লোক 10 দিন সেবা করবে, তারপর কি বলবে? এবার তুমি গেলেই বাঁচে। এই সংসার নিতে চাই, দিতে চায় না। একটা বাবা তার ছেলের জন্য প্রত্যেকদিন লজেন্স এনে দিক, দেখবেন বাবাকে আদর করে বাবা বলে শুনে যাবে। কিন্তু দেখবেন ছেলে যেদিন বাবা 2 দিন লজেন্স আনতে ভুলে যাক, দেখবেন ছেলে আর বাবাকে বাবা বলবে না। এ স্বার্থপর সংসার, শুধু নিতে চাই, দিতে চাই না। সংসারের জন্য করো, কিন্তু আসল কর্তব্য ভগবানের জন্য করো। সংসার বেইমানি করে, ভগবান কিন্তু বেইমানি করে না। মুকুন্দ সরকার কাঁদছে আর মহাপ্রভু, দেখেছেন মুকুন্দ সরকার কাঁদছে আর মহাপ্রভু বলছে, মুকুন্দ তুমি কেঁদো না, এই দেখো তোমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলাম, তুমি কাল থেকে বাড়ি যাবে, আর যাকেই চিকিৎসা করবে তারই রোগ ভালো হয়ে যাবে। এই জন্য আপনারা যারা মায়েরা রান্না বান্না ভালো করতে পারেন না, যদি মহাপ্রভুর কীর্তন শোনেন, রান্না বান্নার হাত ভালো হবে। দাদা ভাইরা যারা কাজকর্ম ভালো করতে পারেন না, যদি মহাপ্রভুর কীর্তনে হাততালি দেন, মহাপ্রভু গুণকীর্তন শ্রবণ করেন, একদিন দেখবেন আপনার কর্ম অবশ্যই ভালো হবে। কেন বলুন তো? আপনি ভগবানের জন্য করবেন আর ভগবান আপনার জন্য করবেন না, তা তো কথা নয়। ভগবান তো নিজের মুখে বলেছে, যে আমাকে যেমনভাবে ভালোবাসে আমি তাকে তেমনভাবে ভালোবাসি। আজ আপনি কীর্তন শুনলেন, 2 দিন পরে বিপদে পড়লেন, ছেলেটা খুব অসুখ, আপনি মন্দিরে গিয়ে খুব কাঁদছেন, আমার ছেলেকে বাঁচাও গোবিন্দ বাঁচাও। ভগবান বললে, তুই আমার জন্য কি করেছিস আমি তোকে বাঁচাবো? কিছু তো করতে হবে। আপনি ভগবানের নাম শুনবেন না, ভগবানের নাম করবেন না, আপনার ছেলে বিপদে পড়বে, তখন ভগবানকে ডাকবেন কেন? আপনাকে ভগবান সেবা করবে। আপনি ভগবানকে যেমন ভালোবাসবেন, ভগবান সেরকম ভালোবাসবে। মুকুন্দ কাঁদছে আর মহাপ্রভু বলছে, মুকুন্দ দেরি করো না, বাড়ি ফিরে যাও। বর্ধমান জেলা শ্রীখণ্ড গ্রাম, ওখানে একটা গোপীনাথের মূর্তি আছে। আশ্চর্যের ব্যাপার, সব ভগবানের হাতে বাঁশি আছে। ওখানে গেলে দেখতে পাবেন ভগবানের হাতে অর্ধেকটা নাড়ু আছে। আবার নাড়ুটা এই নাড়ু নয়, পাথরের নাড়ু। তাহলে যত ভারতবর্ষে মন্দিরে যাবেন, সব জায়গায় দেখবেন কৃষ্ণের হাতে বাঁশি কিংবা মিষ্টি আছে। কিন্তু ওখানে গিয়ে দেখবেন আশ্চর্য ব্যাপার, বিদেশ থেকে বিভিন্ন জায়গা থেকে মানুষ ওখানে লোক আসে দেখতে, কি শ্রীখণ্ডে গোপীনাথকে। আমরা ঘরের কাছে বাস ফেল করি, কেন? আমরা যেতে পারি না। যদি আপনাদের সুযোগ মিলে আপনার শ্রীখণ্ডে যাবেন, ও গোপীনাথের কথাই বলবো, রঘুনন্দনের জন্মের কথা বলবো। এই রঘুনন্দন নাড়ু খাওয়াবে, সেই প্রসাদ আপনারা অবশ্যই বাড়ি নিয়ে যাবেন। যে বাচ্চা খুব চঞ্চল, তার এইদিকে মাকে চঞ্চল হবার, আরে বাবা, মাকে চঞ্চল হবার দরকার নাই, মন দিয়ে শুনুন, আপনার বাচ্চা শান্ত হয়ে যাবে। কারণ আপনি বাড়ির মা, মা যেমন চলবে তার বাচ্চা তেমন চলবে। মা যদি চঞ্চল হয় তার বাচ্চা চঞ্চল হবে, মা যদি স্থির হয় তাহলে বাচ্চা স্থির হবে। আগে নিজের মনকে স্থির করুন, দেখবেন আপনার বাচ্চা স্থির হয়ে যাবে। সবার কাছে নিবেদন রইল, বর্ধমান জেলার শ্রীখণ্ড গ্রামের 2 ভাই, বড় ভাইয়ের নাম মুকুন্দ সরকার আর ছোট ভাইয়ের নাম নরহরি সরকার। মায়েরা, বড় ভাই মুকুন্দ সরকার কবিরাজি চিকিৎসা করত, আর ছোট ভাই নরহরি সরকার তার সঙ্গে কম্পাউন্ডারি করত। এই মুকুন্দ সরকারের ছেলের নাম হবে রঘুনন্দন। সবাই লক্ষ্য করুন, এই মুকুন্দ এবং নরহরি একদিন বসে আছে, তো ছোট ভাই বড় ভাইকে বলছে, দাদা একবার চলো শ্রীবাস অঙ্গনে মহাপ্রভুকে দর্শন করে আসি। আগেকার সময় তো মোটরসাইকেল সাইকেল ছিল না, ট্রেন বাসের যোগাযোগ খুব একটা ভালো ছিল না, পায়ে হেঁটে হেঁটেই যেতে হতো। তো মানুষ যখন দূরপাল্লার রাস্তা পায়ে হেঁটে যেত, তখন কীর্তন করতে করতে চলে যেত। এখন মুকুন্দ সরকার নরহরি সরকার শ্রীখণ্ড থেকে নবদ্বীপ পর্যন্ত কীর্তন করতে করতে যাচ্ছে মহাপ্রভুর আশীর্বাদ পাওয়ার জন্য। আপনারা যারা কীর্তন শুনতে এসছেন তারা সবাই মহাপ্রভুর আশীর্বাদ পাবেন। তো মুকুন্দ আর নরহরি দুজনে মিলে যাচ্ছে হাততালি দিয়ে, সবাই মিলে চলুন হাততালি দিয়ে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমাম। উলুধ্বনি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। উলুধ্বনি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 ভাইরা, দেখবেন দরজা দিয়ে মৃতদেহ নিয়ে যায়, বলো হরি হরি বল, বলো হরি হরি বল। আপনারা প্রণাম করেন না? জোরে বলুন, প্রণাম করেন না? আর প্রণাম করে কি ভাবেন? ও বোধহয় গেল, আমি বোধহয় যাবই, পাক্কা কথা। কিন্তু যিনি আপনার সামনে হেলতে দুলতে যায়, সে আপনাকে শিখিয়ে দিয়ে যায়, আমি মরি নাই, আমি তোমাকে শিখিয়ে দিয়ে গেলাম।
যতই গাড়ি থাক বাড়ি, এই যে যতই গাড়ি থাক বাড়ি থাক, রং থাক, ছেলে থাক, মেয়ে থাক, সংসার থাক, একদিনে সংসার ছেড়ে আমার মতো তোমাকে হেলতে দুলতে চলে যেতে হবে। এটা শিক্ষা দিয়ে যায়। আজকে লীলাটি কিন্তু আমার গাওয়ার কথা ছিল আলাদা, আজকে গাইলাম এই জন্যে, আজকে মহাপ্রভুর যেহেতু প্রথম দিন, তো আজকে একটু মহাপ্রভুর আবির্ভাবের কথাই বলবো। কেন বলুন তো, আজকে যেহেতু প্রথম দিন, কালকে তো রাস হবে, পশুকুঞ্জ বর্ণন হবে, ওই জন্য আজকে ভক্তের ইচ্ছাতে আজকে ভক্ত রঘুনন্দন লীলা। তার মানে মহাপ্রভুর একজন প্রিয় ভক্ত সেই রঘুনন্দন 5 বছর বয়সে গোপীনাথকে নাড়ু খাইয়েছিল। ওই নাড়ু খাওয়ার গল্পটি আপনাদের বলবো, সবাই শুনবেন মায়েরা। এই যে দেখতে পাচ্ছেন নাড়ু প্রসাদ, কীর্তন কমিটিকে বলবো যদি আরো কিছু বাতাসা আছে, আরো কিছু বাতাসা আছে 2-4 কেজি, তাহলে দিয়ে যাবেন মায়েরা। কীর্তনের শেষে এই বাতাসা প্রসাদ কাপড়ের কোণে বেঁধে নিয়ে যাবেন। এতে আপনার লাভ কি হবে আগে জানিয়ে দিই, যা রঘুনন্দন লীলা পড়েছেন তারা জানতে পারবেন। যে বাচ্চা, আপনার এই বৃহস্পতিবার দিন রঘুনন্দনের জন্ম, যদি আপনার বাচ্চা খুব চঞ্চল হয়, যদি মাথা মোটা হয়, কোনো কাজে মন নেই, আপনি এই রঘুনন্দনের প্রসাদটা একটু পরে কীর্তনের শেষে নিয়ে যাবেন কাপড়ের কোণে বেঁধে। বৃহস্পতিবার দিন আপনার বাচ্চা, এখন তিলক দেওয়া বন্ধ করুন, তিলক দিতে গেলে কীর্তন শুনবে না কেউ আর। এই রঘুনন্দনের প্রসাদটা মায়েরা, এই রঘুনন্দনের প্রসাদটা বাচ্চাকে বৃহস্পতিবার দিন খাওয়াবেন। প্রতি বৃহস্পতিবার একটা বাতাসা পান বা আধখানা পান, প্রতি বৃহস্পতিবার বাতাসা খাওয়াবেন বাচ্চাকে। কোন সময়? সকাল 10টার সময় স্নান করিয়ে তুলসী মন্দিরে এই যে তুলসী মন্দিরে জল ঢালা করাবেন। একটা তুলসী পাতা আর একটুখানি বাতাসা বাচ্চার মুখে দিয়ে 3 বার বলবেন, জয় গোপীনাথ, জয় গোপীনাথ, জয় গোপীনাথ, মুখে দেবেন। বাচ্চা 1 বছরের মধ্যে আস্তে আস্তে শান্ত হবে, কৃষ্ণ ভক্ত হবে, এবং আপনার সন্তান ভদ্র হবে, ছেলে কৃষ্ণ ভক্ত হবে। একবারে 100% গ্যারান্টি, যদি কোনো মা ভক্তি ভরে করতে পারে। এইবার সবাই তাকান, আপনি একটি মাত্র বাতাসা পেয়েছেন, 1 বছর চলবে কি করে শুনে নিন। আপনি একটিখানি বাতাসা, যদি কেউ 2টো বাতাসা পান, পাশের জন না পেয়েছে, আপনি ভাববেন আমি 2টো পেয়েছি নিয়ে চলে যাবো, এরকম করবেন না। আপনি একটাই নিয়ে 2টো নেবেন, একটা আপনি নেবেন, একটা ওনাকে দেবেন। এই বাতাসা প্রসাদ, 1 মিনিট, এই বাতাসা প্রসাদ আপনি নিয়ে প্রত্যেক বৃহস্পতিবার জয় গোপীনাথ বলে খাওয়াবেন। 1 কেজি বাতাসা বাড়িতে কিনে বৃহস্পতিবার দিন হরিলুট দেবেন, এই বাতাসাটা ওতে মিশিয়ে দেবেন। তাহলে আপনার মোটামুটি 1 বছর না হোক 6 মাস যাবে, আবার হরিলুট দেবেন, আবার ওতে মধ্যে মিশিয়ে দেবেন, আপনার কাজ আছে। তাহলে বুঝতে পেরেছেন, বাবারা পকেটের মধ্যে নিয়ে যাবেন, আর মায়েরা কিন্তু একবারে কাপড়ে কোণে। জোরে বলুন গোপীনাথ জিউ কি, গোপীনাথ জিউ কি। কীর্তন কমিটির দাদা ভাইয়েরা সবাই যাচ্ছে আপনাদের কাছে, খুব তাড়াতাড়ির মধ্যে অনেক বেশি দান করুন, যেন অনুষ্ঠানটাকে সাফল্যমণ্ডিত করতে পারে। আর একটা কথা বলবো, কীর্তনে অনেকের মনের মধ্যে একটু ভাব থাকে, প্রতি গ্রামে চাঁদাটা দেখবেন কোনো মতে দিতেই চাই না। এই জন্য বারবার বলবো, আপনারা কিন্তু চাঁদা যাদের বাকি আছে, অক্লান্ত এই যে প্যান্ডেল দেখছেন, এত সুন্দর মাইক দেখছেন, এত সুন্দর পরিবেশ দেখছেন, এগুলো ইনারা কদিন ধরে করেছেন? আপনারা তো 3 দিন কীর্তন শুনবেন, আর ইনারা 3 মাস ধরে ঘর সংসারে কাজ ত্যাগ করে এত বড় একটা অনুষ্ঠান করাচ্ছেন। আপনি ওনাদের জন্য একটা হাততালি দিন, যেন মহাপ্রভু পরের জন্মে আবার করতে পারে। এবং শুধু তাই নয়, প্রতি বছর চলবে অনুষ্ঠান, এটা চাই। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আপনাদের সহযোগিতা চাই। আর তৃতীয় কথা হচ্ছে, যদি কেউ সাহায্য করতে না পারেন, মানসিক দিক দিয়েও বলবেন, হ্যাঁ চালিয়ে যাও, আমরা তোমার পাশে আছি। এটা কিন্তু আপনারা করবেন, আমাদের সনাতন ধর্মকে রক্ষা করবেন, মহাপ্রভুর কৃপাটাকে রক্ষা করবেন। সবাই মিলে উলুধ্বনি দেবেন, নিতাই গৌর হরি। কারো ভেতরে কোনদিন যেন অহংকার না জন্মায়, বারবার বলবেন। ভেতরে যার অহংকার জন্মাবে, তার ক্যান্সার রোগের চাইতে বড়। ক্যান্সার রোগ যেমন শরীরকে আস্তে আস্তে খেয়ে নেয়, ভালো শরীরকে ছিন্ন করে দেয়, যার ভেতরে অহংকার জন্মায় সে কিন্তু আস্তে আস্তে শেষ হয়। যিনি অহংকারী ব্যক্তি নিজেকে উঁচু ভাবে, উচ্চ ভাবে, আর অপরকে তুচ্ছ ভাবে। মায়েরা যখন প্রদীপ জ্বালান বাড়িতে, প্রদীপটা শেষবারে যখন নিভে যায়, তখন দেখবেন দপ করে জ্বলে উঠে। জোরে বলুন হ্যাঁ না। অহংকারী ব্যক্তি অহংকার করতে করতে যখন সব শেষ হয়ে যায়, শেষে দেখবেন দপ করে একদিন হঠাৎ করে নিভে যায়। তাই বারবার বলবো, অহংকার যেন না হয়। মুকুন্দ সরকার চিকিৎসা করতে করতে তার অহংকার হয়ে গেছে, সে মনে মনে ভাবছে আমি সবচাইতে বড় চিকিৎসক। মহাপ্রভু বললেন, দাঁড়াও, তোমার স্ত্রী শরীরে এমন কঠিন রোগ দেবো, তুমি ধরতে পারো কিনা দেখি।
স্ত্রী চিৎকার করে, স্বামী এ কি আমার হলো গো, একে আমার হলো গো, আমার সর্বাঙ্গ যেন জ্বলে যায়। সর্বাঙ্গ যেন জ্বলে মায়েরা, মুকুন্দ সরকার তখন অহংকার যায় না, আমি সারা বাংলার চিকিৎসক। ওই দেখি 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 তোমার জিভ দেখি, দেখি তোমার হাতের তলটা দেখি, দেখি তোমার পা দেখি, একই আমি সারা বাংলার চিকিৎসা করছি, আমার স্ত্রী রূপ ধরতে পারছি না। রাত্রিবেলায় মহাপ্রভু মন্দিরে গিয়ে বলল, প্রভু আমি সারা বাংলার চিকিৎসা করছি, আমার স্ত্রী রূপ ধরতে পারছি না কেন? মহাপ্রভু আকাশবাণী করে বললেন, মুকুন্দ আমি যা ভেবেছিলাম তাই হয়েছে। সারা বাংলার চিকিৎসা করতে করতে তোমার ভেতরে একটা অহংকার হয়ে গেছে। মুকুন্দ সরকার আছাড় খেয়ে মন্দিরে বলল, প্রভু আমি ক্ষুদ্র জীব, কখন আমার অহংকার হয় আমার জানা নেই, তো সত্যি যদি অহংকার হয়েছে তুমি আমাকে পতন ঘটাও। মহাপ্রভু চিবানো পান তার মুকুন্দকে দিল, তোমার স্ত্রীকে দিয়ে দাও, রোগ তো ভালো হবে, একটা নতুন লক্ষণ প্রকাশ পাবে, তোমার স্ত্রীর গর্ভে সন্তান হবে, সেই সন্তানের নাম হবে ভক্ত রঘু নন্দন। এখানে ধরুন দু বোন, এইদিকে 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 এইদিকে, বাচ্চার কথা বাড়িতে শুনবেন, এখন বাচ্চাকে মন দিয়ে কীর্তন শোনান, সবাই তাকাবেন। দু বোন কিংবা দু ভাই কীর্তন শুনতে এসছেন, একজন যদি মহাপ্রভুর আশীর্বাদ পান আর একজন যদি না পান, দুজনেরই মন খারাপ হয়ে যাবে। বড় দিদি কি ভাববে, ছোট বোন আমার পেয়ে গেল আমি পেলাম না, আর ছোট বোন কি ভাববে, আমার দিদি পেয়ে গেল আমি পেলাম না। দেখুন, বড় ভাই মুকুন্দ, ছোট ভাই নরহরি দাঁড়িয়ে আছে, মহাপ্রভু আশীর্বাদ করছেন। কি বলছে দেখলেন, কি বললাম, বাচ্চা থাকলে তাকে যেতেই হবে, এর নিয়ম। এ আমার 25 বছর অভিজ্ঞতা, আপনি পাক্কা পাকি হিসাব করে নেবেন, ওরও বাচ্চা আছে ওরও বাচ্চা আছে, এই নিয়ম একবারে, অঙ্ক মিলবেই, যদি না মিলে তাহলে তো কীর্তন করা বেকার হয়ে যাবে। যেরকম রাধা রানী কি, শ্যামসুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি। আচ্ছা আপনাদের বলে যাই, তো দু ভাইয়ের মধ্যে মহাপ্রভু বললেন, ওদের মধ্যে ছোট ভাই মুকুন্দ নরহরি, ওকে বলে দাও সে আমার আশীর্বাদ পেল, সারা জীবন আমার সঙ্গে থাকবে আর কীর্তন করবে। আর বড় ভাইকে বলে দাও 100 জন্ম কৃপা পাবে না। শুনবেন ভালো করে। এখন শ্রীবাস এসে বলছে, এই যে তোমাদের মধ্যে ছোট ভাইকে আমি, কি নাম, আমার নাম নরহরি সরকার, তোমার জন্য প্রভু বলেছে। ওই দেখুন একটা দেখুন, মেলান মেলান, অঙ্কে মেলান, দেখবেন মিল পাবেন। এগুলো 25 বছর অভিজ্ঞতার কথা বলছি, অঙ্কে মেলাবেন খালি, তাহলে তো ভুল হয়ে যেত সব কিছু। কি হয় দেখুন একটা দেখুন, বাচ্চা নেই দেখছেন তো, এর নিয়ম। আর বাচ্চা দিদিমাকেও যেতে হবে, কারণ উপায় নাই, ও চললো, বাড়িতে থাকা যায় না। যেরকম রাধা রানী কি, শ্যামসুন্দর কি, প্রণাম করে কি বলে গেল বলুন তো, আবার পরের বছর বেঁচে থাকলে আসবো বাবা, এবছর আর পারলাম না নাতি পুতি নিয়ে। যেরকম রাধা রানী কি, শ্যামসুন্দর কি, মদন মোহন কি। আচ্ছা বড় ভাইকে কি বলছে, তুমি 100 জন্ম কৃপা পাবে না। আর বড় ভাই কি করেছে, নাচতে শুরু করেছে, জয় গৌর জয় গৌর জয় গৌর। শ্রীবাস মনে মনে ভাবছে লোকটার মাথা খারাপ হয়ে গেছে। এই যে মুকুন্দ, তোমাকে মহাপ্রভু বললে 100 জন্ম কৃপা পাবে না, আর তুমি নাচতে শুরু করেছো। আরে আমাকে যদি বলতো না, আমি তো 20কে আত্মহত্যা করে দিতাম। একথা শুনে মুকুন্দ বলছে, শোনো শোনো শ্রীবাস, প্রভু যদি বলতো কোনো জন্মে সঙ্গ পাবো না, তাহলে না হয় আমি 20 খেয়ে আত্মহত্যা করে দিতাম। প্রভু বলেছে 100 জন্ম সঙ্গ পাবো না, 100 জন্ম গৌর গৌর বলে কেঁদে বেড়াবো। যখনই 100 জন্ম পেরিয়ে যাবে, 101 জন্মে প্রভুর সঙ্গ পাবো। হরি বল। 1 জন্মে প্রভু সঙ্গ পাবো, 1 জন্মে প্রভুর সঙ্গ পাবো। 101 জন্মে প্রভুর সঙ্গ পাবো, আমি 100 জন্ম কেঁদে বেড়াবো, 1 জন্মে প্রভুর সঙ্গ পাবো। আমি 100 জন্ম কেঁদে বেড়াবো, 101 জন্মে প্রভু নিতাই গৌর হরি বল হরি বল। 100 জন্ম কেঁদে বেড়াবো, 101 জন্ম প্রভু সঙ্গ পাবো, আমি 100 জন্ম কেঁদে বেড়াবো, 100 জন্ম প্রভু সঙ্গ পাবো, 101 জন্মে প্রভুর সঙ্গ পাবো। এই যে যশোদার দুলাল, তুমি যশোদারি দোলা, তুমি যশোদার দুলাল, তুমি যশোদারি দোলা, ওগো বজের রাখাল,
বৃন্দাবন মন হারি উলুধ্বনি। তুমি যশোধরী দোলাল রোজের বৃন্দাবন মন হারে। যশোদার দুলাল বজের রাখাল বৃন্দাবন মন হারি। ও তুমি যশোদার দোলাল ব্রজের রাখাল বৃন্দাবন ধন হারে। গোপীজন বল্লভ রাধিকা রমনা। তুমি গোপী জন বল্লভ রাধিকা রমণ। গোপী 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 উলুধ্বনি উলুধ্বনি উলুধ্বনি। হে প্রাণ রাধে রাধে। হে প্রাণ বল্লভ হরি বল। আরে হে প্রাণ বাহ বাহ বাহ। রাধে হে প্রাণ বল্লভ হরি বল। হে প্রাণ বল্লভ গোপী জন বল্লভ রাধিকা রমণ। গোপী জন বল্লভ রাধিকা রমণ। তুমি গোপী জন বল্লভ রাধিকা রমণ। চিত্তবিত্ত মনোহারি বৃন্দাবন মনোহারি উলুধ্বনি। যশোধরী দোলাল রোজের বৃন্দাবন মন হারে। ও তুমি যশোদার দোলাল ব্রজের রাখাল বৃন্দাবন ধন হারে। যশোধরী দোলাল রোজের বৃন্দাবন মন হারে। তুমি যশোদার দোলাল ব্রজের রাখাল বৃন্দাবন ধন হারে। রাধা রানী কি জয় বলছেন না ভয় বলছেন বুঝতে পারছি না। রাধা রানী কি দেখবো কেমন পাওয়ার আছে। শ্যাম সুন্দর কি মদন মোহন কি যাদের ঘুম আসছে তাদের কি সবাই জয় দিচ্ছেন বুঝতে পারলাম যে যেরকম রাধা রানী কি শ্যাম সুন্দর কি মদন মোহন কি। মায়েরা কিছুদিন পরে মুকুন্দ সরকার বাড়িতে এলো। তার স্ত্রীর মধ্যে একটা শরীরে কঠিন রোগ হলো। স্বামী এ কি আমার হলো গো। স্বামী কি আমার হলো। আমার সর্বাঙ্গ যেন জ্বলে আমার যায়। সর্বাঙ্গ যেন জ্বলে এইদিকে মায়েরা এই যে আপনার নাড়ু প্রসাদ পাবেন। সবাই নিজের সন্তানের জন্য ভালোর জন্য নাড়ু প্রসাদ পাবেন। সবাই তাকান। আজকে কিন্তু ভক্ত রঘুনন্দনের জন্ম হবে। মায়েরা পেটের মধ্যে বাচ্চা এলে মায়েদের কিছু নিয়ম পালন করতে হবে। এইদিকে দেখছেন কেমন গল্প চলছে। হরে কৃষ্ণ।
মানে হাসছেও, কীর্তনটা তো যদি এখন বলা যায় কি বললাম বলতে পারবে না, কেন বলুন তো? ও তো পেছন দিকে তাকাচ্ছে আর গল্প করছে। যেরকম রাধা রানী কি, শ্যামসুন্দর কি, মদন মোহন কি। মায়েরা বাচ্চা যখন পেটে আসে ডাক্তারবাবু কি বলে, রামপুরহাটে বলে না, কি বলে? শুয়ে থাকবেন, এইদিকে বিছানায় গিয়ে শুয়ে থাকবেন, বলে সময় কাটাবো কি করে? স্ক্রিন টাচ মোবাইল দেখে, বলে না? এই যত মায়েরা পেটে বাচ্চা থাকলে মোবাইল দেখে, আর বাচ্চা জন্মের পর দেখবেন এদিক ওদিক তাকায়, তখন বলে কি, বাবারে আমার ছেলে কি তাকাচ্ছে গো, যেন কি খুঁজে খুঁজে বেড়াচ্ছে। কিছু না, ওই স্ক্রিন টাচ মোবাইল খুঁজে খুঁজে বেড়াচ্ছে। আপনাদের চিন্তা নেই। যেমন মা তেমন তার ছা। জোরে বলুন। জন্ম নিল কে বলুন তো মায়েরা? মায়েদের পেটে বাচ্চা থাকলে প্রত্যেক দিন মন্দিরে প্রণাম করতে হয় এবং গোবিন্দের কাছে বলতে হয়, প্রভু আমার যেন সন্তান হয়, যেন কৃষ্ণ ভক্ত হয়, ছেলে হোক আর মেয়ে হোক। সবাই মাথায় কাপড়টা নিন। আজকে সরস্বতী পুজোর দিনে কিন্তু মুকুন্দ সরকারের ছেলে জন্ম নিচ্ছে। সবাই উরুদ হয়ে দেবেন। আহা হেন কালে হে জনমিল শির ঘুনন্দন, আহা হেন বলে জনমেল চির গুণন্দন, হেন কালে জনম নিল চির গুণন্দন, জনম নিল হরিবল হরিবল। হরিবল। হেন কালে উলুধ্বনি উলুধ্বনি। ভক্ত সন্তানের জন্ম হচ্ছে। সবাই ভক্তর গুণন্দন, জন্ম নিল রে। জন্ম নিল রে। ভক্তি ভরে উলুধ্বনি দিন। আপনার বাড়িতে কৃষ্ণ ভক্ত সন্তানের জন্ম হবে। ভক্তর আরে গুণন্দন, জন্ম নিল রে। আজ হেন কালে আরে জন্ম নিল, জন্ম নিল, জন্ম নিল, হেন কালে জন্মের চির গুণন্দন, হেন কালে জন্মিল শির ঘুনন্দন। হেন কালে জন্মেল শির ওই যে গুণন্দন, মুকুন্দ দাসেরই তাহা আনন্দিত মন, মুকুন্দ দাসে তাহার আনন্দিত ও যে মুকুন্দ দাসেরই তাহা আনন্দিত মন। পূজা যে মুকুন্দ দাসের তাহা আনন্দিত মন। কি পুজোর দিনে হলো? কালী পূজা না দুর্গা পূজা? জেনে বলুন। সরস্বতী পূজা। মুকুন্দ সরকার সরস্বতী পুজো করছে। একজন বলছে, ও মুকুন্দ তুমি তো পুজো করছো, তোমার ছেলে হয়েছে, আজকে পুজোর দিনে আমার ছেলে আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। তাদের আনন্দ ধরে না। মুকুন্দ দাসের মনে আনন্দ ধরে না, যে মুকুন্দ দাসের মনে আনন্দ ধরে না, মুকুন্দ দাসের মনে পুত্র বদন হেরে, মুকুন্দ দাসের ওই যে মনে, পুত্র বদন হেরে, মুকুন্দ দাসের মনে, পুত্র বদন হেরে, মুকুন্দ দাসের মনে, পুত্র বদন হেরে, মুকুন্দ দাসের মনে, আনন্দ ধরে না। মুকুন্দ দাসের আগে আনন্দে ওটা যে মুকুন্দ দাসের আগে আনন্দিত। আচ্ছা, মায়েরা বাচ্চা জন্ম নিলে মুখের মধ্যে কি দিন? নিম পাতা, নিম পাতা। মধু দেন? ও আর নিম পাতা বলা দুই জন্ম, হ্যাঁ নিম পাতা। কি দেন? মধু। আচ্ছা, আপনাদের কি বিশ্বাস বলুন তো? বাচ্চা থেকে মোবাইল থেকে সাবধান থাকুন। ও বাচ্চা যখন বড় হবে হ্যালো আর গেল, নিতাই গৌর হরি বল হয়ে যাবে বলে সাবধান। এখন তো খুব মজা লাগছে, খুব মজা লাগছে। মাগুলো কি বলে বলুন তো? বাবারে আমার ছেলে মোবাইল ছাড়া খায় না, দেখবেন বড় হোক তখন দেখবেন আপনাকেই খাবে। যেরকম রাধা রানী কি, শ্যামসুন্দর কি, মদন মোহন কি, যতক্ষণ বাচ্চার মোবাইলের দরকার নেই ততক্ষণ মোবাইল দেবেন না, যখন দরকার তখন দেবেন। সবাই তাকাবেন যে যেখানে বসেছেন মায়েরা। আচ্ছা, বাচ্চাকে মুখে মধু দেয় কেন? শুনে নিন, বাচ্চাকে মুখে মধু দেয় কেন? বাচ্চাকে মুখে মধু দেয় বাচ্চা জন্ম নিয়ে কান্নাকাটি করে। আসতে বাচ্চা জন্ম নিয়ে কান্নাকাটি করে, এখন মায়ের দুধ পান করতে পারে না, ছোট বাচ্চা তো, মধু দিয়ে তার কান্নাটাকে বন্ধ করে। এটা আসল সত্য। কিন্তু মধু কখন দেবার নিয়ম? আপনারা যারা কীর্তন শুনতে এসছেন, একজনও আইনে মধু দেন নাই। যদি আমার কাছে শুনে শাস্ত্রের কথা মেনে যদি মধু দেন, একবার পরীক্ষা করে দেখুন হচ্ছে কিনা। বলছে একটা বই আছে, হিন্দু ধর্ম কি এবং কেন,
বইটার লেখক হচ্ছে লোকনাথ কবিরাজ। তাতে পরিষ্কার করে লেখা আছে যে বাচ্চার যখন 1 মাস বয়স হবে তাকে যখন আতুর ঘর থেকে নিয়ে যাবেন, নিয়ে গিয়ে স্নান করিয়ে মন্দিরে শুয়ে তার মুখে মধু দিয়ে বলতে হবে, প্রভু আমার ছেলে যেন মিষ্টি মিষ্টি কথা বলে। কজন করেছেন? একজন করেনও নাই, একজন জানেনও না। আপনাদের বিশ্বাস যে বাচ্চা জন্মানি মধু দেবো, মধু মধু কথা বলবে না, ওটা কান্না বন্ধ করার জন্য। কিন্তু মাথায় রাখবেন যে যখনই আপনারা মাথায় রাখবেন যে যখনই ওই 1 মাস বয়স হবে আতুর ঘর থেকে নিয়ে যাবেন, স্নান করে মুখে মধু দেবেন, আর প্রভুর কাছে বলতে হবে প্রভু যেন মিষ্টি মিষ্টি কথা বলে, আপনার ছেলে মিষ্টি মিষ্টি কথা বলবে। মায়েরা এখন মধু কেনার পয়সা নেই, গরিব লোক তো, তারপর সরস্বতী পুজোর দিন দোকান বন্ধ হয়ে গেছে, তাই বলে আমার ছেলেকে মধু দেবো না, কি দেবো? 2 কানে শোনাইল মধুর হরিনাম, 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 হরিনামে শোনালো, হরিনামে শোনালো, হরিনামে শোনালো, হরিনামে শোনালো, সংসারের কথা শোনার আগে হরিনামে শোনালো, সংসারের কথা শোনার আগে হরিনামে শোনালো, সংসারের কথা শোনার আগে নামময় দেহ হলো, সংসারের কথা শোনার আগে নামময় দেহ হলো, নামময় দেহ হলো, হরি কথা শোনার আগে নামময় দেহ হলো, সংসারের কথা শোনার আগে নামময় দেহ হলো, হরিনামে শোনালো, 2 কানে শোনাইল মধুর হরিনাম। 2 কানে শোনাইল মধুর হরিনাম। মায়েরা এখন সরস্বতী পুজোর দিনে যদি আপনার ছেলে হয়, আপনি মাকে বলবেন না, মা আর যে পুজোর দিনে ছেলে হয়েছে ইঞ্জিনিয়ার হোক, ডাক্তার হোক, মাস্টার হোক, IPS অফিসার হোক, বলবেন না আপনারা? নিশ্চয়ই চাইবেন। কিন্তু মুকুন্দ সরকার মন্দিরে গিয়ে বললো, মা আজকে সরস্বতী পুজোর দিনে আমার ছেলে হলো, তুমি আশীর্বাদ করো। কি চাইছে দেখুন, আপনাদের মতো কিছু চাইলো না, কি চাইলো? আশীর্বাদে করো মা, আশীর্বাদে করো মা, আশীর্বাদে করো মা, আশীর্বাদে করো কি মা, কি যেন ভাগবতে পড়তে পারে, আশীর্বাদে করো। যেন ভাগবতে পড়তে পারে, আশীর্বাদে করো মা। প্রত্যেকটি ছেলেরা তাই কি বলছে? আশীর্বাদে করো মা, আশীর্বাদে করো মা, আশীর্বাদে করো মা, আশীর্বাদে করো মা, যেন ভাগবতে পড়তে পারে, আশীর্বাদে করো মা, যেন ভাগবতে পড়তে পারে, আশীর্বাদে করো মা। যেন সংকীর্তন গাইতে পারে, আশীর্বাদে করো মা, যেন সংকীর্তন গাইতে পারে, আশীর্বাদে করো মা, যেন সংকীর্তন গাইতে পারে, হরি 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 যেন বলে, ভাগবতে পড়তে ওই পারে, যে হরি 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 বলে, আমি সংকীর্তন গাইতে পারে, হরি 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 যেন বলে, ভাগবতে পড়তে পারে, হরি 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 আমি বলে, সংকীর্তন গাইতে পারে। আশীর্বাদে করো মা। 2 কানে শোনাইল মধুর হরিনাম। 2 কানে শোনাইল। মধুর হরিনাম। আচ্ছা মায়েরা, আপনাদের দানগ্রামে তো আমি সন্ধ্যাবেলায় নয় দুপুরবেলায় এসেছি, আপনাদের গ্রাম আমি ঘুরতে পারি নাই, তবে শুনেছি আপনাদের 80টা বাড়ি আছে, এটা শুনেছি। কিন্তু একটা কথা মনে রাখবেন, আপনার ছেলেগুলোর নাম কিন্তু জানি না, আপনাদের ছেলের নাম কিন্তু ভালো ভালো নাম রাখবেন, খারাপ নাম রাখবেন না। একটা কথা আপনাদের বলি, খুব মজা পাবেন। এই যে ইউটিউবে আমাকে দেখতে পাচ্ছেন, আপনারা কত বছর দেখছেন জোরে বলুন? 5-6 বছর 7 বছর দেখছেন, জোরে বলুন হ্যাঁ না না। তার আগে দেখতে পেয়েছিলেন? পান নাই। তার আগে কি আমি কীর্তন করতাম না? আমি প্রচুর কীর্তন করতাম, বিশেষ করে ঝাড়খণ্ডে প্রচুর আমার কীর্তন হতো, সবাই শুনবেন তো। ঝাড়খণ্ডে একটা জায়গায় কীর্তন করতে যেতাম প্রতি বছর, একজন ভদ্রলোক সামনেই বসে থাকতো, তো কীর্তন শুনতো, তো ওনাকে বলতাম, আপনি কীর্তন শুনছেন, আপনার স্ত্রীকে আপনি ডাকলেন না? বলছি আমার স্ত্রী খুব অভিমান, তার কোনো ছেলে মেয়ে হয় নাই, ওই জন্য বলছে আমার ছেলে মেয়ে গোবিন্দ দেয় না, আমি কীর্তন শুনবো না। তো প্রদীপবাবু এক কাজ করুন, আপনি আশীর্বাদ করে দিন যেন আমার একটা ছেলে বা মেয়ে হয়। আমি এখন বলে দিয়েছি, জান আপনার একটা সন্তান হবে, আর আন্দাজে লেগেও গেছে, বুঝলেন? আমি বলে দিয়েছি আর লেগেও গেছে। পরের বছর কীর্তন করতে গেছে, ভদ্র বলছে, প্রদীপবাবু হয়েছে? কি হয়েছে? বলে ছেলে হয়েছে, নাম কিন্তু আপনাকেই রাখতে হবে। আমাকে নাম রাখতে হবে? বলে হ্যাঁ, আপনি আমার কি বার জন্ম নিয়েছে, কোন তিথি, কোন নক্ষত্র, একটু বলো। সব কিছু বললো, নিয়ে বললাম তোমার ছেলের নাম রাখলাম কি? তোমার ছেলের নাম রাখলাম দিগম্বর। বলছে দারুণ নাম রেখেছেন দাদা, দারুণ নাম রেখেছেন। মায়েরা 2 বছর ওইদিকে যাই নাই, 2 বছর পর কীর্তন করতে গেছি, বললাম আপনার স্ত্রীর এবার আসা উচিত ছিল। বলছে এবছর আরেকটি হয়েছে। হে তোমার হয় না, তোমার যে লাইন ধরেছে, হ্যাঁ কি হয় না আবার লাইন ধরেছে, সবাই লক্ষ্য করুন মাইটা। এখন এই দিকে তাকাবেন, যেই না বলেছে এইবার নাম কিন্তু আপনাকেই রাখতে হবে। মায়েরা আমি বললাম দেখুন আমি আর নাম রাখতে পারবো না, তবে একটু বলুন এই যে কোন দিন জন্ম হয়েছে, কোন তিথিতে? বলছে শোনো জন্ম হয়েছে এই তিথিতে। বললাম তোমার ছেলের নাম হলো কৃষ্ণদাস। ভদ্রলোক বলছে চলবে না। বলে কেন? ম্যাচিং চাই। মানে ম্যাচিং শাড়ি, সায়া, ব্লাউজ কেনেন না আপনারা দোকানে গিয়ে? কত জিনিস কেনেন না আপনারা? ম্যাচিং কেনেন না মায়েরা? সব তো ম্যাচিং কেনেন এখন। কিন্তু মায়েরা বলছে ম্যাচিং নাম, বড়টার নাম দিগম্বর,
এবার ছোটটার নাম বর রাখতে হবে। এমন তাহলে তোমার দিগম্বর বড়টার নাম ছোট, এইবার ছেলেটার নাম হচ্ছে নটম্বর। বলছি দাদা দারুণ নাম রেখেছেন। বললাম আর আপনি এসেন না, আমার আর ম্যাচিং নাই। এখন 3 বছর পর ওইদিকে গান করতে গেছি, আবার এসে বসেছি কীর্তনে শেষে বলছে প্রদীপবাবু আবার এবছর আরেকটি কঠিন ব্যাপার, হয় না হয় না, তোমার যে কঠিন ব্যাপার হে। হ্যাঁ, এখন লক্ষ্য উনি বলছেন নাম কিন্তু আপনাকে রাখতে হবে। এমন দেখো তাহলে ম্যাচিং চাও না এমনি চাও? বলছে ম্যাচিংই চাই। বললাম তার দিগম্বর, নটম্বর, এবার শীতম্বর। বললাম দাদা এবার আপনার স্ত্রীকে এনেন, আর আমি এদিকে কীর্তন শুনতে করতে আসবো না যদি আপনি না আনেন। এখন 7 বছর ওদিকে যায়নি, ছেলেগুলো বড় হয়েছে, এখন কীর্তন শুনতে এসছে, সামনে 3টে ছেলেকে নিয়ে, দিগম্বর, নটম্বর, শীতম্বরকে নিয়ে। আমি যেই না কীর্তন করছি সেই বাবাটা এসে বলছে এ দিগম্বর নটম্বর কই রে, নটম্বর গেম খেলছে। আচ্ছা মায়েরা এখন 3 জনে প্রণাম করেছে। আমি বললাম আপনার স্ত্রীকে কিন্তু এবার আসা উচিত ছিল। বলছে এবার আসবে কি করে, একসঙ্গে দুটো হয়েছে। বোকা কঠিন। হ্যাঁ লালমোহন বাবু, হ্যাঁ হরে কৃষ্ণ। ইনি কিন্তু আমার খুব ভালোবাসার মানুষ। এনাকে দেখছেন না? আমি বুঝতে পারিনি, দূরে বসছিল। খুব ভালোবাসার মানুষ। আমার কীর্তনের প্রথম পর্যায়ে উনি ওনার বাড়ি নিয়ে গেছিলেন, বায়না করেছিলেন এবং গান করিয়েছেন, এবং খুব আনন্দের মানুষ। এত মানুষকে ভালোবাসতে পারেন। আমার সঙ্গে তো খুব গভীর সম্পর্ক, কিন্তু আমি দূর থেকে বুঝতে পারিনি। ভালো থাকবেন, খুশি থাকবেন। জোরে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। সবাই লক্ষ্য করুন মায়েরা যে এখানে বসে আছেন। মায়েরা আমি বললাম আমাকে বলছে নাম রাখতে হবে। ওরা নাম আমি রাখবো না, তোমার তো 5 পাণ্ডবের বাপ। আমি বললাম এখন লক্ষ্য করুন মায়েরা, আমি গাড়িতে করে বেরিয়ে যাচ্ছি, তো বলছে নাম আপনাকে রাখতে হবে। বললাম কি বললাম, দিগম্বর, নটম্বর, শীতম্বর। এবার তোমার ছেলের নাম রাখলাম নভেম্বর আর ডিসেম্বর। কি করবেন, উপায় তো নেই। যেরকম রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। মায়েরা যে ছেলেটি জন্ম নিল তার নাম রাখলো রঘুনন্দন। ইনি কে? ইনি কামদেব মদন। কামদেব মদনের 5টা বাণ ছিল, সবাইকে মারতে মারতে কৃষ্ণকে মেরেছে। কৃষ্ণ বলল কামদেব আমার দেওয়া বাণ তুই আমাকে মারলি, অভিশাপ দিলাম তোর মর্তকুলে জন্ম হোক। কামদেব মদনে কেঁদে কেঁদে বলল অভিশাপ যদি দিলে মর্তকুলে জন্ম হোক, আশীর্বাদ দাও তোমার চরণ সেবা যেন করতে পারি। বড় কথা দিলাম আমি শ্রীখণ্ডে গোপীনাথ রূপে যাব, আর তুই যাবি রঘুনন্দন রূপে। একদিন তোর হাতে নাড়ু প্রসাদ গ্রহণ করব। আহা ব্রজে রজনঙ্গ ধরিয়া অঙ্গ উলুধ্বনি, ব্রজে রজনঙ্গ ধরিয়া অঙ্গ, গৌরে আওল গৌর সঙ্গ, গৌরী আমদ গৌর সঙ্গ, গৌরে আওল গৌর সঙ্গ, গৌরী যেমন গৌর সঙ্গ, ভকতি ভূষণ ভকত বেশ। ভগবতী ভূষণ ভগত এই পদাবলীটা শেখর দাসের লেখা। ওগো ভকতি ভূষণ ভকত বেশ, ভকতি ভূষণ ভকত বেশ, ভকতি ভূষণ ভকত বেশ। ভগবতী ভূষণ ভগত বেশ, সোনার নূপুর রাতুল পাই, সোনার সোনার নূপুর রাতুল পাই, সোনার নূপুর রাতুল পাই, ওরে শেখর শরণ লইনু তাই, শেখর আমরা শেখর শরণ লইনু তাই, শেখর শরণ লইনু তাই, আমরা শরণ নিলা, শরণ নিলা, আমরা শরণ নিলাম, যে রঘুনন্দনের শ্রীচরণে শরণ নিলা, রঘুনন্দনের শ্রীচরণে হরি 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 বলে, হরি 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 বলে, হরি 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 বলে, হরি 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 বলে। ছেলে রঘুনন্দন বড় হলো। হাত তুলুন, হাত তুলুন, বাজাও, হাত তুলুন একসঙ্গে। উলুধ্বনি।
শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আচ্ছা আবিরেতে লাল, আচ্ছা হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। শ্যামল তনু যে হলো আবিরিতি না, আবিরিতি না, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। আজ শ্যামল তনু যে হলো যাবে রেতে লাল, আবে রেতে লাল, হোলি খেলিছে আমার বজ্র গোপাল। সাথে লইয়ে শ্রীদাম সুদাম যত না রাখাল, সাথে লইয়ে, সাথে লইয়ে, হ্যাঁ, সাথে লইয়ে শ্রীরাম সুদাম যতন রাখো। সাথে লইয়ে, হ্যাঁ হ্যাঁ, সাথে লইয়ে শ্রীদাম সুদাম যত না রাখাল। সাথে লইয়ে, সাথে লইয়ে, সাথে লইয়ে চিন্তা প্রদান যত না রাখাল। ওই যে সাথে লইয়ে শ্রীদাম সুদাম যত না রাখাল। সাথে লইয়ে শ্রীরাম সুদাম যতন রাখো। ওই যে হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। তালি শ্যামল তনু যে হলো আবিরিতি না, আবিরিতি না, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। দেখো শ্যামল তনু যে হলো যাবে রেতে লাল, আবে রেতে লাল, হোলি খেলিছে আমার বজ্র গোপাল। ওই যে রাধারে রং দেবে বলে ধরিল পিচকারি, ধরিল পিচকারি, লাল রঙে রাগাইল নির্রঙে শাড়ি। রাধারি রং, রাধারি রং, রাধারি রঙে বলে ধরে লো পিচকারি, আহা। ধরে লো পিচকারি, আহা। লাল রঙে লাগায়ে লো নির্রঙেশ্বরী। ওই যে রাধারে রং, রাধারে রং দেবে বলে ধরিল পিচকারি, ধরিল পিচকারি, লাল রঙে রাগাইল নির্রঙে শাড়ি। উঠা যে রাধারে রং, রাধারে রং, রাধারে রং দেবে বলে ধরিল পিচকারি, আহা। ধরিল পিচকারি, আহা। লাল রঙের জাগা ছিল নির্রঙে প্রাণ। ওই যে রাধা বলে রং দিও না দোহাই নন্দলাল, ও যে রাধা বলে রং দিও না দোহাই নন্দলাল, যে রাধা বলে রং দিও না দোহাই নন্দলাল। হোলি খেলিছে আমার ব্রজের গৌরধ্বনি। শ্যামল তনু যে হলো আবিরিতি না, হরি বল। হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, হোলি খেলিছে আমার ব্রজের, শ্যামল তনু যে হলো আবিরিতি না, হোলি খেলিছে আমার শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, হোলি খেলিছে আমার ব্রজের বজ্র গোপাল। গোপাল। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। ভালো লাগছে আপনাদের দেখে। আসুন সবাই মাথায় কাপড়টা নিন। ছোট্ট রঘুনন্দন গোপীনাথকে নাড়ু সেবা করাবে, সবাই দর্শন করবেন এবং প্রসাদ সবাই আমার কমিটির ভাইরা শেষে আপনাদের প্রসাদ দেবে, এখন আপনারা দর্শন করুন। ছোট্ট রঘুনন্দন তার বাবা সেবা করছে গোপীনাথের, আর রঘুনন্দন তার 5 বছর বয়স, সে দেখছে মামা অন্তর মন্দিরে মন্দিরে তুমি জাগো জাগো। জাগো। আচ্ছা, এই গরমকালে একটা বার্তা দিয়ে গেলাম সবার জন্য। ঈশ্বর সবার তো ব্যবস্থা করেছেন, আমরাও গান গাইছি, আপনারা গান শুনছেন, বাইরে যাচ্ছেন। আপনারা কিন্তু ইলেকট্রল পাউডার খাবেন, বিশেষ করে যারা আছেন নুন চিনি শরবত বাড়ি থাকলে খাবেন, এই গরমে প্রচণ্ড গরম পড়েছে। আর চেষ্টা করবেন বাইরে যাবেন, কাজের তাগিদে যেতে হবে, সঙ্গে জল নিয়ে যাবেন, যে কোনো জায়গায় অসুবিধা পড়তে পারেন। গাছের ছায়াতে বসবেন, বাড়িতে এসে একটু বিশ্রাম নেবেন। উপায় নেই, সংসারের জন্য মানুষকে বাইরে বেরোতে হয়, কিন্তু একটা মেসেজ দিয়ে গেলাম। আপনারা কিন্তু সবসময় ডিহাইড্রেশন শরীরে হতেই পারে, বিশেষ করে এত গরমের জন্যে। প্রচণ্ড গরম পড়েছে, এই গরমের মধ্যে আমাদের প্রতিদিন কীর্তন, আমাদেরও খুব কষ্ট হয়। এই জন্য আমি আপনাদের বারবার বলে গেলাম, মায়েরা বাবারা বাচ্চাদেরকে স্কুলে পাঠাবেন, সবাইকে কিন্তু একটা বোতলে করে অন্তত ইলেকট্রল জল কিংবা নুন চিনি শরবত আপনারা অবশ্যই পাঠাবেন। দেখবেন আরাম থাকবে শরীর, এবং খাওয়া দাওয়া খুব নর্মাল খাবেন, সুষম খাদ্য খাবেন। খুব মশলাযুক্ত তেলযুক্ত খাবার এই মাসে একবারেই খাবেন না, যাতে শরীর কোনো গণ্ডগোল হয়। সবজি একটু সেদ্ধ সেদ্ধ খাবেন, দেখবেন শরীর ভালো থাকবে। জোরে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। আসুন, ছোট্ট রঘুনন্দন কি করছে, বাবা পুজো করছে। মামা অন্তর মন্দিরে, কত বয়স বললাম, রঘুর কত বয়স বললাম? 5 বছর। বাহ। অন্তর মন্দিরে তুমি জাগো জাগো, মদন কৃষ্ণ গোপাল, গোপাল রে মদন কৃষ্ণ গোপাল। উলুধ্বনি। মম অন্তর মন্দিরে
কৃষ্ণ গোপাল মদন কৃষ্ণ গোপাল মম অন্তর মন্দিরে জাগো জাগো বাবা মদন কৃষ্ণ গোপাল গোপাল মদন কৃষ্ণ গোপাল লয়ে রাধা বামে এসো ব্রজ ধামে লয়ে লয়ে রাধা বামে এসো ব্রজ ধামে হে প্রাণ ধ্বনি দেবেন হে প্রাণ বল্লভ রাধে রাধে হরি বল বাবা হরি বল হরি বল হে প্রাণ বল্লভ হরে হে প্রাণ বল্লভ লয়ে রাধা বামে এসো ব্রজ ধামে লয়ে রাধা বামে এসো ব্রজ ধামে এসো এসো গিরিধারী লাল মদন কৃষ্ণ গোপাল আদি গোপাল মদন কৃষ্ণ গোপাল একটা ছোট্ট বাচ্চা ছেলে ছুটে আমি সাজাবো তোমাদের মোহন সাজে আশা ছিল বড় গোপীনাথ তুমি বাবার হাতে খাও আমার হাতে খাও আহারে আহারে মোহন আশা ছিল বড় মনে মিশাইয়ে যায় আমার ভকতি চন্দন মন কুসুমি দিব তোমার শ্রী চরণ মিশাইয়া ভকতির চন্দ মনে কুসুমি দেব তোমার শ্রীচরণ মিশাইয়ে যায় আমার ভকতি চন্দন মন কুসুমি দিব তোমার শ্রী চরণ মিশাইয়া দেব ভকতি চন্দন মন কুসুমি দেব তোমার চিতন আমি সাজাবো তোমারে মোহন সাজে আশা ছিল বড় মনে সাজাবো তোমার মোহন সাজে আশা ছিল বড় মনে যেই না গোপীনাথকে নাড়ু খাওয়াচ্ছে গোপীনাথ নাড়ু খাও কোনো মতে খাচ্ছে না তখন পাথরের গোপীনাথের পায়ে ছোট্ট রঘু কি করছেন গোপীনাথ গোপীনাথ যেই না পাথরের পায়ে ছোট্ট রঘুনন্দন পাথরের পায়ে বারবার মাথা ঠুকছে
রক্ত আর চোখের জলে মন্দির ভেসে যাচ্ছে। পাথরে গোপীনাথ বলছে, রঘুরে, আমার মন্দিরে কেউ যদি চোখের জলে ভাসে, কেউ আমার সোনার থালায় রূপোর থালায় পায়েস দেয়, আর তুই রক্ত দিয়ে চোখের জল দিয়ে চরণ আমার ভাসিয়ে দিলি, আমি যদি নাড়ু না খাই তবে গীতাতে প্রতিজ্ঞা রবে না। পেছন থেকে পাথরে গোপীনাথ বলে, রঘুনন্দন নাড়ু দে দে, রঘুনন্দন নাড়ু দে, রঘুনন্দন নাড়ু দে দে, ও রঘুনন্দন নাড়ু দে রে, গোপীনাথ নাড়ু খাও, গোপীনাথ নাড়ু খাও, গোপীনাথ নাড়ু খাও। গোপীনাথ নাড়ু মায়েরা। খাও। পাথরের গোপীনাথ একটা একটা করে নাড়ু খেতে খেতে সব খেয়ে নিচ্ছে। ছোট্ট রঘু বলছে, হ্যাঁ গো, তুমি তো বাবার হাতে এত নাড়ু খাও না, আমার হাতে খাচ্ছ কেন? পাথরের গোপীনাথ বলছে, সবাই আমায় ডাকে রে রঘু, তোর মতো এমন করি চোখের জলে ভেসে কেউ ডাকে না, চোখের জলে ভেসে কেউ ডাকে না। এমন চোখের জলে ভেসে কেউ ডাকে ওই না। এমন চোখের জলে ভেসে কেউ ডাকে না। ও যে মন্তে তন্তে সবাই ডাকে, চোখের জলে ভেসে কেউ ডাকে না। আমায় মানতে তোমরে সবাই ডাকে, এমন চোখের জলে নিতাই গৌর হরিবল, আমার মন্ত্রে তন্ত্রে সবাই ডাকে, চোখের জলে ভেসে কেউ ডাকে না, আমার মন্ত্রে তন্ত্রে সবাই ডাকে, চোখের জলে ভেসে। কেউ ডাকে না। আমার চোখের জলে ভেসে কেউ ডাকে না। আচ্ছা, আমি শেষ করি কি করে বলুন তো? যদি কেউ ঘর চলে যায় তাহলে পারা যায়, আবার ঘুরে ঘুরে আসছে। আমি কি করে শেষ করি বলুন তো? এরপরে দল নাই তো, একটা দল ব্যবস্থা করতে হতো। রাধে রাধে। আপনারা, আমি জানি সব জায়গাতে কীর্তন শুনতে শুনতে মানুষ উঠতে চায় না, আপনাদের আকাঙ্ক্ষা পূর্ণ হবে না, তবে গলা পর্যন্ত খাওয়া ভালো নয়, একটু রেখে খেতে হয়, তাহলে হজম ভালো হয়। পরবর্তী ক্ষেত্রে আশীর্বাদ মানে আবার ইচ্ছা থেকে যায়। ইচ্ছা রইল, কমিটিকে কথা দিলাম, আমি 20 বছর পর একবার আসবো, একবার আনবে, যেরকম রাধে রাধে, কোনো পয়সা নেব না, একবার বিনা পয়সা করে দেবো, যেরকম রাধে রাধে। 20 বছর পরে কিন্তু, 2 বছর পরে বললে পয়সা নেবো কিন্তু, তখন বলে দিন না আপনি পয়সা নেবো না বলেছেন, যেমন রাধে রাধে। হ্যাঁ, 20 বছর পরে যদি বেঁচে থাকি আর কি, যেরকম রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, যেই না বাবা চিকিৎসা করে বাড়ির দরজায় ঢুকেছে, অমনি দেখছে গোপীনাথের হাতে অর্ধেকটা নাড়ু হয়ে গেছে। ওই অর্ধেকটা নাড়ু এখনো পর্যন্ত গোপীনাথের মন্দিরে আছে। পদকর্তা বলে, অদ্যপি খণ্ডপুরে অর্ধনাড়ু আছে করে, অদ্যপি খণ্ডপুরে অর্ধনাড়ু আছে করে, অদ্যপি খণ্ডপুরে অর্ধনাড়ু আছে করে, যদ্যপি খণ্ড পরে যতনার আছে করে, একে যত ভক্তগণ জনে জনে, দেখি যত মুক্তগণ জনে জনে, একে বজের মদন যেই শিরগুনন্দন সেই, ব্রজের মদন যে শিরগুনন্দন সে, বজের মদন যেই শিরগুনন্দন সেই, ব্রজের মদন আছে চিরগুণ আছে, উদ্ধব দাসরস ভনে ভনে, উদ্ধব দাসরস ভনে ভনে, উদ্ধব দাসরস ভনে ভনে, উদ্ধব দাস রস ভনে ভনে, আজ মিলন হলো রে, মিলন